নমস্কার বন্ধুরা, আমি সায়নী। তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে। আজ সোমবার, শিব ঠাকুরের পুজো করব, কিন্তু তার আগে ঘরের কিছু কাজকর্ম সেরে নিচ্ছি। ঘড়িতে বাজে প্রায় 10টা, তাই মায়ের কিছু কাজকর্ম সেরে দিয়ে, অর্থাৎ মায়ের বিজনেসের কিছু কাজকর্ম সামলে দিয়ে আমি চলে আসলাম ঘরের কিছু কাজকর্ম সেরে নিতে। আজকে বলবো বুদ্ধ পূর্ণিমায় করণীয় কিছু কাজ, যা করলে গৃহে তোমার ঐশ্বর্য তো বাড়বেই, তার সঙ্গে সঙ্গে তোমাদের গৃহ সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে। আর বলে দেব এমন একটি উপায়, যেই উপায়টি অবলম্বন করলে তোমাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে যেমন গুরুত্বপূর্ণ, তেমন কিন্তু আমাদের সনাতন ধর্মাবলম্বীদের কাছেও এই পূর্ণিমা তিথিতেই গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল। তিনি ছিলেন ভগবান বিষ্ণুর 9তম অবতার। গৌতম বুদ্ধ ছিলেন অহিংসা, দয়া ও ক্ষমার প্রতিমূর্তি। এই দিন আবার অনেকে পূর্ণিমা তিথি থাকার জন্য মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণেরও একসাথে কিন্তু পুজো করে থাকেন। আবার অনেক বাড়িতে সত্যনারায়ণ ভগবানেরও পুজো হয়ে থাকে। গৃহে আর্থিক উন্নতি ও সুখ শান্তি সমৃদ্ধি লাভের জন্যই এই পূজা করা হয়ে থাকে। মানুষ সম্পদ, সৌভাগ্য এবং সমৃদ্ধিকে নিজের দিকে আকর্ষণ করার জন্য এই কাজ করে থাকে। তবে আমাদের প্রথম যা করতে হবে, পূর্ণিমা তিথির আগের দিন বা পূর্ণিমা তিথির শুরু হওয়ার আগে আমাদের কিন্তু আমাদের নিজেদের যে বাসগৃহটি আছে তাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। যদি আমাদের কোনো ফার্নিচার নোংরা হয়ে থাকে সেটাকেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এটা আমরা সবাই জানি, মা লক্ষ্মী হলেন শ্রীয়ের দেবী এবং শান্তির দেবী, তাই বাড়িতে কোনো ঝগড়া, কলহ, বিবাদ এই দিন করা যাবে না। বন্ধুরা, আমি সবসময়ই তোমাদেরকে বাস্তুদোষ কাটানোর জন্য পরিপাটি থাকতে বলি, মানে নিজেদেরকেও পরিপাটি থাকতে বলি এবং তোমার বাড়িটা যেরকমই হোক না কেন সেই বাড়িকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলি এবং গুছিয়ে রাখার কথা বলি। এতে কিন্তু বাস্তু অনেক বেশি সুন্দর হয় এবং সেই গৃহে কোনোদিনই দুঃখ দারিদ্রতা প্রবেশ করতে পারে না। তবে পূর্ণিমা তিথিতে ঝাড়পোছ না করে তোমরা যদি আগের দিন, অর্থাৎ পূর্ণিমা তিথি লাগার আগের ক্ষণগুলোতে নিজের ঘর বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নাও এবং খুব সুন্দরভাবে ধোয়া মোছাটা করে নাও, তাহলে খুব ভালো হয়। আর পূর্ণিমার দিন তুমি শুধু বাসিটা ছাড়াবে আর ঘর যদি মোছার থাকে সেটা মুছবে, কিন্তু ডিপ ক্লিনিং সেই দিনটা তোমরা করবে না, এইটা আমি বলে দিলাম। এই দিন আমাদেরকে প্রাতঃকালে উঠতে হবে। প্রাতঃকাল অর্থাৎ তুমি ভোর 5টা থেকে 6টার মধ্যে ওঠাটাই শ্রেয়, কিন্তু যারা পারছো না তারা অন্তত যেই সময়ে ঘুম থেকে ওঠো তার ঠিক 1 ঘন্টা আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করবে। তারপরে ভালো করে শুচি হবে এবং স্নান কৃত্য সারবে। যদি কেউ পারো গঙ্গা স্নান এই দিন করতে তাহলে খুবই ভালো হয়। আর যদি গঙ্গা স্নান করতে না পারো তাহলে বাড়িতেই, মানে তোমার বাসভবনেই যে স্নানের জলটা স্নান করছো তার মধ্যে একটু অল্প করে গঙ্গা জল মিশিয়ে নেবে। খুব ভালো হয় যদি তুমি এই স্নানের জলে, মানে শেষ যে জলটা ঢালবে সেই জলে যদি তুমি একটু হলুদ মেশাতে পারো তাহলে খুবই ভালো হয়। যদি না পারো তাহলে না মিশিও, কিন্তু যদি পারো তাহলে অবশ্যই এই কাজটি করতে পারো। তবে মাথায় দেবে না, গোটা গা যেরকমভাবে ধুয়ে নেওয়া হয় সেইভাবে তুমি জলের মধ্যে হলুদ দিয়ে তারপরে গাটা ধোবে। এরপরে স্নান সারার পরে তুমি শুদ্ধ বস্ত্র পরিধান করলে এই সময় তুমি হলুদ, চন্দন অর্থাৎ শ্বেত চন্দন ও দুধ একসাথে মিশিয়ে বাড়ির যে প্রধান দরজা বা সদর দরজা যেটাকে আমরা বলি, যেইটা আমাদের প্রবেশ পথ হয়, তার 2 পাশে 2টি স্বস্তিক চিহ্ন এঁকে দেবে। এরপর বন্ধুরা, তোমরা এই দিন সন্ধেবেলায় ঈশান কোণে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করতে পারো। এই ঈশান কোণে প্রদীপ প্রজ্বলিত করলে কিন্তু অর্থ, অন্ন এবং বস্ত্রের কোনো দিনই অভাব ঘটে না। এমনকি মনে করা হয় যে তোমার যারা উত্তরসূরিরা থাকবে তাদেরও জীবনে কোনো দিন অর্থ, অন্ন ও বস্ত্রের কোনো অভাব হবে না। এছাড়াও তোমরা এই দিন পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দান করতে পারো, দরিদ্রদের খাবার দান করতে পারো নিজের সামর্থ্য অনুযায়ী। এবং এই দিন কোনো রকম টাকা পয়সা কারোর কাছ থেকে ধার নেওয়া যাবে না। যদি তোমার মনে হয় যে কাউকে দান করে দিতে হবে তাহলে তুমি সেই জিনিসটা দান করে দাও, কিন্তু কখনোই কারোর কাছ থেকে ধার নেবে না বা কাউকে ধার তুমি দেবে না। এরপর তোমরা এই দিন সন্ধেবেলায় বা স্নানাদি সম্পন্নর পরে তোমরা অবশ্যই মা লক্ষ্মী এবং নারায়ণের পুজো করতে পারো, বা কারোর বাড়িতে যদি লাড্ডু গোপাল থাকে, রাধা মাধব থাকে, তোমরা তারও পুজো করতে পারো। এই দিন সিন্নি প্রসাদ তাদেরকে নিবেদন করতে পারো, হলুদ রঙের কোনো বস্ত্র নিবেদন করতে পারো, হলুদ ফল বা হলুদ রঙের কোনো মিষ্টি দ্রব্য তোমরা এই দিন নিবেদন করতে পারো। এছাড়াও মা লক্ষ্মীর নামে তোমরা পায়েস
তৈরি করে নিবেদন করতে পারো। এছাড়াও এই দিন সন্ধেবেলায় তোমরা অবশ্যই চন্দ্রদেবকে অর্ঘ্য নিবেদন করতে পারো, অর্থাৎ একটা খোলা জায়গায় যাবে, তোমার ছাদ হতে পারে, তোমার উঠোন হতে পারে, বা যদি কারোর এগুলো নাই থাকে, ফ্ল্যাটে যদি থাকো, তাহলে তোমরা অবশ্যই নিজের ব্যালকানিতে দাঁড়াবে, চন্দ্রদেবকে যেখান থেকে দেখা যাচ্ছে সেইখানে তোমরা জল অর্ঘ্য দিবে। যেমন আমরা সূর্যদেবকে যেমন সূর্যার্ঘ্য দিই, সেই রকম চন্দ্রদেবের জন্য গঙ্গা জল একটু নেবে, নিয়ে চন্দ্রদেবের উদ্দেশ্যে সেই জলটা নিবেদন করবে। এবং তারপরে ওই যে পায়েসটা বানিয়েছো মা লক্ষ্মীর জন্য, কিছুটা পরিমাণ পায়েস মা লক্ষ্মীর জন্য রাখবে, আর কিছুটা পরিমাণ পায়েস তুমি হচ্ছে চন্দ্রদেবের জন্য নিবেদন করবে, এবং তার সঙ্গে অবশ্যই জল নিবেদন করবে। সেই জায়গাটায় ধূপদীপ একটু দেখিয়ে আসবে, এবং সারা রাত্রে সেই দিকে আর তাকাবে না। পরের দিন সেই পায়েসটি তোমরা জলে দেবে। যারা পায়েস করতে পারছো না তারা সাদা রঙের মিষ্টি নিয়ে আসবে, যে রসগোল্লা হতে পারে, বা একদম ধবধবে যে সাদা মিষ্টিটা থাকে সেটা নিয়ে আসবে, নিয়ে এসে চন্দ্রদেবকে নিবেদন করবে। এটা করলে বন্ধুরা কোনো দিনই তোমাদের বাড়িতে দুঃখ দারিদ্রতা আসবে না, এবং দুঃখ দারিদ্রতা যদি কিছু থেকেও থাকে সেটা কিন্তু দূরীভূত হয়ে যাবে। এছাড়াও এই দিন তোমরা যমরাজের পুজো করতে পারো। যমরাজের পুজো এই জন্যই করা হয়, যাদের অকাল মৃত্যু দোষ বা কালো সর্প দোষ থাকে, তো তারা কিন্তু যমরাজের পুজো করে থাকেন এই দিন। আচ্ছা, এই দিন তোমরা স্নানাদি সম্পন্নের পরে গঙ্গা জলে একটু হলুদ মিশিয়ে নেবে, নিয়ে যে কোনো অশ্বত্থ গাছের তলায় যেয়ে বন্ধুরা সেই জলটা নিবেদন করবে, অর্থাৎ অশ্বত্থ গাছকে তোমরা এই হলুদ জলটা নিবেদন করবে। এবং সেই সময় আমি একটাই কথা বলবো, কোনো বাড়ির পুরুষ সদস্য যাবে, যে অশ্বত্থ গাছের একটা পাতা তুলে নিয়ে আসবে, আসার পরে সূর্যাস্ত যাবার পর একটা অশ্বত্থ পাতায় শ্বেত চন্দন দিয়ে তোমরা নিজেদের একটা মনস্কামনা লিখবে, যে কোনো একটা মনস্কামনা লিখে সেই অশ্বত্থ পাতাটা গঙ্গাতে দান করে দেবে। গঙ্গা যদি থাকে তোমার কাছাকাছি তাতে দেবে, বা পুকুর বা পুষ্করিণী বা তোমার নদী যদি যাই থাকুক না কেন, সেই পাতাটা নিয়ে যে সূর্যাস্তের পর তোমরা সেই মনস্কামনা লেখা পাতাটি একদম জলে দিয়ে দেবে। আর দরকার হলে পারলে একটা প্রদীপ সেখানে জ্বালিয়ে আসতে পারে। তো এতে কি হবে, তোমাদের যে মনস্কামনাটা থাকবে সেই মনস্কামনাটা দ্রুত কিন্তু ফলদায়ী হবে। তবে 10-12টা মনস্কামনা লিখে দিও না, যে কোনো একটি মনস্কামনা যেটা খুব গুরুত্বপূর্ণ, মানে খুব তাড়াতাড়ি তোমার মনে হচ্ছে যে ওটা হলে ভালো হয়, কিন্তু এদিকে হচ্ছে না, তো সেই ক্ষেত্রে তোমরা সেই কাজটি করতে পারো। এছাড়াও তোমরা এই দিন কোনো বাড়িতে বুদ্ধ মূর্তি বা লাফিং বুদ্ধার মূর্তি নিয়ে আসতে পারো। এটা কিন্তু সুখ, শান্তি ও আনন্দের প্রতীক হয়ে থাকে। এবং বুদ্ধদেবের মূর্তি যদি আনো তাহলে, বা ফটো যদি আনো, মানে চিত্রপট যেটাকে বলে, সেটা যদি আনো, অবশ্যই সেই দিন বুদ্ধদেবের মূর্তিতে একটু সাদা ফুল নিবেদন করবে, এবং পারলে একটা মালা পরাবে। আর বুদ্ধ মূর্তির দুপাশে দুটো মোমবাতি জ্বালাতে হয়, তো অবশ্যই মোমবাতি জ্বালিয়ে দেবে। এছাড়াও গজ, মানে হস্তির, যদি কোনো পিতলের যদি হস্তির কোনো মূর্তি পাও তাহলে অবশ্যই এই দিন আনতে পারো। হস্তি কিন্তু সবসময় ঐশ্বর্যের প্রতীক হয়, তো তোমার বাড়িতে যদি সেই দিন আনো পূর্ণিমা তিথিতে, তাহলে অবশ্যই সুখ, শান্তি, আনন্দ এবং ঐশ্বর্য কখনোই তোমার কাছ থেকে দূরে যাবে না। এছাড়াও এই দিন কাউকে মনে ব্যথা দিয়ে কোনো কথা বলা যাবে না, অর্থাৎ তুমি কাউকে খারাপ কথা বলে ফেলছো, খারাপ আচরণ করে ফেলছো কারোর সঙ্গে, সেটা করা যাবে না। নিজেও খুব নির্মল চিত্তে থাকতে হবে, নির্মল আনন্দে থাকতে হবে, এবং তোমার চারপাশে যারা আছে তাদেরকেও খুব আনন্দে তোমাকে রাখতে হবে। এবং এই দিন যদি তোমার ঘরে কোনো অতিথি আসে, কোনো ভিক্ষুক আসে, বা কোনো দরিদ্র বাচ্চা এসে কিছু চায়, বা কোনো অতিথি আসলো, তাদের কিন্তু একদম সুন্দর করে সৎকার করতে হবে, তাদেরকে দান ধ্যান করতে হবে, তাদেরকে কিছু ভোজন আদি যদি পারো সেটা খাওয়াতে হবে। কেন কি এটা বলা হয় যে নারায়ণ কিন্তু তাদের মধ্যেই বাস করে, অর্থাৎ তাদের কোনো দরিদ্র সেবাকে কিন্তু আমরা নারায়ণ সেবাই বলে থাকি। আর নারায়ণ যে কোন রূপে তোমার গৃহে আসবে আর কোন রূপে তোমার কাছ থেকে কি চাইবে সেটা কিন্তু তুমি জানো না। আদেও সে ভিক্ষুক না তোমার বাড়িতে নারায়ণই সেই বেশে এসছে তোমাকে পরীক্ষা করার জন্য, সেটা কিন্তু তুমি জানো না। আর যদি কোনো কন্যাকে দেখো, কোনো দুস্থ কন্যা তোমার বাড়িতে এসছে, অবশ্যই তাকে কিন্তু সুন্দরভাবে মানে আপ্যায়ন করবে, তাকে তোমার সাধ্য মতন কিছু খাওয়ানোর চেষ্টা করবে, কিছু দান ধ্যান দেওয়ার চেষ্টা করবে। কেন কি এটা বলা হয় যে নারায়ণের সাথে সাথে মা লক্ষ্মীও কিন্তু এইভাবেই আমাদেরকে পরীক্ষা নিয়ে থাকেন। তাই তোমার গৃহে কে আসছে সেটা কিন্তু তুমি জানো না, তুমি তাকে পরীক্ষা করতে পারো না, তোমাকে সে পরীক্ষা করতে আসছে। তাই শুধু পূজা পাঠ করলেই চলবে না, পুজো পাঠের সাথে কিছু নিয়ম মানলেই শুধু চলবে না, তোমাকে কিন্তু নররূপী নারায়ণদেরও সেবা করতে হবে।
এছাড়াও তোমরা কিন্তু এই দিন গোমাতাকে কিছু ভক্ষণ করাতে পারো, বা পশু পাখি যদি কিছু থাকে তাদেরকেও কিন্তু অবশ্যই জল দান, খাবার দান করতে পারো। আর বৈশাখ মাস চলছে বন্ধুরা, এই সময় আমি অবশ্যই বলবো যে পথিক হোক বা তোমার বাড়িতে আসা কোনো অনাগত অতিথি হোক, তাকে কিন্তু অবশ্যই জল দান করবে। জল চাইলে কারোর দিকে মুখ ফেরাবে না, কেন এটা বৈশাখ মাস, পূর্ণ মাস বলা হয়। জল দানের কিন্তু একটা বিশেষ মাহাত্ম্য থাকে বন্ধুরা। আর হচ্ছে অন্ন, বস্ত্র সবই তুমি দান করতে পারো, সেটা অবশ্যই তোমার নিজের ক্ষমতা অনুযায়ী। গীতা দান করতে পারো এই দিন। গীতা দানেরও কিন্তু একটা মহৎ কি বলবো, মহৎ একটা ফল থাকে। এবং এই দিন থেকে তুমি কোনো একটা গ্রন্থ পাঠ করতে পারো, সেটা তোমার গীতা হতে পারে, সেটা শ্রীমদ্ ভাগবত হতে পারে, বা তোমার এরকম হতে পারে যে তুমি হনুমান চালিসা পাঠ করা শুরু করলে, রামচরিত মানস হতে পারে, বা তুমি রামায়ণ, মহাভারত, এমনকি সাই ব্রতকথা বা সাইয়ের যে হচ্ছে সাই সচ্চরিত যেটা থাকে সেটাও তুমি করতে পারো। এমনকি যদি কিছুই না হয় তাহলে তুমি শ্রীকৃষ্ণের অষ্টতর শতনামও এই দিন পাঠ করতে পারো, সেটারও কিন্তু একটা সুন্দর ফল থাকে। এছাড়াও তুমি তোমার বাড়িতে যদি হনুমানজি থাকেন, বা তুমি যদি আশেপাশে কোনো মন্দির থাকে, তাহলে অবশ্যই স্নানাদি সম্পন্ন করার পরে হনুমানজির নামে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবে, তাতে 2টি এলাচ এবং 2টি লবঙ্গ দিয়ে নিজের মনের ইচ্ছা, মনের যে মনস্কামনা, সেটা একটি মনস্কামনা হনুমানজিকে জানাবে, এবং তাতে কিন্তু অনেক বেশি ফলদায়ী হয় সেই জিনিসটা। এছাড়াও হনুমানজিকে তার প্রিয় কিছু জিনিস তুমি সেই দিন নিবেদন করতে পারো। লাড্ডু হতে পারে, মিষ্টি পান হতে পারে, তারপরে অমৃতি হতে পারে, যা তোমার মানে যেটুকুন তোমার সামর্থ্যে আছে, কোনোটাই তোমার সামর্থ্যের বাইরে যেয়ে না। তো বন্ধুরা, তোমরা এই পূর্ণিমা তিথির পূর্ণ লগ্নে তোমরা এই কাজগুলো করে দেখতে পারো এবং নিজের সংসারে অনেক শ্রীবৃদ্ধি করতে পারো। আমরা মেয়েরাই কিন্তু পারি যে নিজের সংসারের এরকম শ্রীবৃদ্ধি ঘটাতে। যতই রোজগার করুক না বন্ধুরা, আমরা কিন্তু মেয়েরা নিজেদের সমস্ত কিছুটা দিয়ে, মানে ভক্তি দিয়ে, শক্তি দিয়ে নিজের সংসারে শ্রীবৃদ্ধি করতে পারি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে লিখে জানিও। আর এইরকমই সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করেই রাখতে পারো। চলো, দেখা হবে আবারও একটি সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভগবান শ্রী নারায়ণ এবং মাতা লক্ষ্মীর কৃপা দৃষ্টি সদা সর্বদা তোমাদের গৃহের উপর থাকুক, এই কামনা করি।